মুসলমান ভাইরা আমার কথাগুলা দিলের কান লাগাইয়া শুনবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার মহিলা যখন হাউমাউ করে চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করতে আরম্ভ করে দিল, ভাইজান এইবার ছেলেটা ডাক দিয়া বলেন, ওগো মা, কেন গো মা তুমি এইভাবে চোখের পানিগুলা ছেড়ে দিয়া কান্দো? ওগো মা, আমি তোমার ছেলে জানতে চাই কোন কারণে আপনি এইভাবে কান্দেন। দয়া করে আমার কাছে বলেন, আমি আপনার কান্দার কারণটা জানতে চাই। এমনি মহিলা ডাক দিয়া বলেন, এরে বাজান, আমি কোন কারণে কান্দি তোমার সেটা জেনে কোনো লাভ নাই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। যদি আগুনে লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। একজন হিন্দু ব্যক্তি কোরআনের পক্ষে এমন সুন্দর সুন্দর কথাগুলা লিখলেন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্ব বড় গণিত কোরআনে হাফেজ, তারা আবার ছাপায় আসমানি গ্রন্থ, ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه
أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে নয়েজ আসতেছে প্রয়োজনে মনিটর একটু কমান ও মদিনা রে তোর বুকে মনে রবি যার লাগে পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন ও মদিনা রে তোর বুকে মনে রবি যার লাগে পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না আর পরাণে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যাতনা ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যাতনা দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে যাব সেখানে আমি কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই নোয়াখালীর ময়দানে আজকের মতো
এরকম একটি কোরআনের বাগানে, কোরআন হাদিসের মজলিসে দিনে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে একটি ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে প্রোগ্রাম। এমন একটি মাদ্রাসা, যেই মাদ্রাসার ছাত্ররা কোরআনের তেলাওয়াত করলে আর তাদের তেলাওয়াত শুনলে কলিজা শীতল হয়ে যায়। এমন একটি মাদ্রাসার উদ্যোগে আজকের এই প্রোগ্রাম, যেই মাদ্রাসার মধ্যে এমন একটি গ্রন্থকে শিক্ষা দেওয়া হয়, এমন একটি গ্রন্থের শিক্ষা দেওয়া হয় যেই গ্রন্থটির মতো দ্বিতীয় আর কোনো গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে নাজিলই করে নাই। এমন একটা দামি গ্রন্থ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যেই গ্রন্থটি তেলাওয়াত করলে অথবা শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আপনার আমার নবী যখন তেলাওয়াত করতেন এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, আপনার আমার নবী যখন তেলাওয়াত করতেন, বেঈমান কাফেরেরা তেলাওয়াত শুনে চোখের পানি ছেড়ে দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আপনার আমার নবী যখন তেলাওয়াত করতেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াশ-শামসি ওয়াদ-দুহাহা, ওয়াল-কমরি ইযা তালাহা, ওয়ান-নাহারি ইযা জাল্লাহা, ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা, ওয়াস-সামাই ওয়া মা বানাহা, ওয়াল-আরদি ওয়া মা তাহাহা, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, فألهمها فجورها وتقواها। আপনার আমার নবী যখন এইভাবে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, বেঈমান কাফেররা চোখের পানি ছেড়ে দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। এমন একটা গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, কিন্তু দুঃখের বিষয় হলো, আফসোসের বিষয় হলো, এই গ্রন্থটির তেলাওয়াত আজকে আমরা মুসলমান হওয়ার পরেও অনেকেই করতে পারি না। এই কোরআনের তেলাওয়াত আমরা করতে পারি না, শিখার জন্য চেষ্টাও করি না। অথচ এই পৃথিবীর জমিনে এর থেকে বরকতময় কিতাব আর দ্বিতীয় আরেকটা নাই। থাকবে কোত্থেকে? আল্লাহ রাব্বুল আলামিন তো এর মতো এমন দ্বিতীয় আরেকটি কিতাব এই দুনিয়ার জমিনে নাজিলই করে নাই। এটা এমন একটা সত্য কিতাব, যেই কিতাবটার পক্ষে বেঈমান কাফেররা পর্যন্ত সাক্ষী দিতে প্রস্তুত হয়েছে যে এই গ্রন্থটি দুনিয়ার জমিনে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত একটি সত্য গ্রন্থ। আমাদেরকে বেশি দূরে যেতে হবে না। একজন হিন্দু শিল্পী আছে, হিন্দু শিল্পী, যার নাম হলো নকুল কুমার বিশ্বাস। সে যখন দেখলো যে এক ব্যক্তি এই কোরআনকে, পৃথিবীর মহামূল্যবান গ্রন্থ, এই কোরআনকে পুড়িয়ে ফেলেছে, তখন নকুল কুমার বিশ্বাস, সে একজন হিন্দু মানুষ হওয়ার পরেও তার কলিজার মধ্যে আঘাত লেগেছে। সে বলে, এই দৃশ্যটা দেখে যদিও আমি হিন্দু,
কিন্তু আমার দিলের মধ্যে বড় কষ্ট লেগেছে, কারণ আমি জানি এই গ্রন্থটা হলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত একটা সত্য গ্রন্থ, পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ। এই হিন্দু শিল্পীটা এই কোরআনের পক্ষে একটা কবিতা লেখলেন, সেই কবিতাটা তিনি সুরে সুরে উপস্থাপন করলেন। কথাগুলা কি? একজন হিন্দু ব্যক্তি, একজন হিন্দু শিল্পী কোরআনের পক্ষে কত সুন্দর সুন্দর কথাগুলা বলেছেন, একটু লক্ষ্য করে শোনেন। এই নুকুল কুমার বিশ্বাস সে বলে, যদি আগুনে লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। একজন হিন্দু ব্যক্তি কোরআনের পক্ষে এমন সুন্দর সুন্দর কথাগুলা লিখলেন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব বড় গণিত কোরআনে হাফেজ, তারা আবার ছাপায় আসমানি গ্রন্থ, ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। একজন হিন্দু ব্যক্তি বুঝতে পারল এই পৃথিবীর জমিনে আল্লাহর এই কোরআনের উপরে দ্বিতীয় আর কোন সম্মানিত গ্রন্থ নাই। আজকে মুসলমান হয়ে আমরা এই কোরআনের মর্যাদা বুঝি না, এই কোরআনের তেলাওয়াত আমরা করতে পারি না। আফসোসের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত আমাদেরকে দান করলেন, অথচ এই কোরআনের তেলাওয়াত আমরা করতে পারি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলেন, কিতাবুন আনজালহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা এমন একটা কিতাব ওগো নবীজি আমি আপনার উপর নাজিল করলাম, যাতে করে আপনি এই কিতাবের মাধ্যমে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। আজকে আমরা এই দুনিয়ার অন্ধকার, দুনিয়ার মধ্যে ডুবে রয়েছি। কেমন করে আমরা জান্নাতে যাব সেই ধ্যান খেয়াল আমাদের মধ্যে নাই। গোটা দুনিয়াটাই হলো অন্ধকার। কেউ যদি এই অন্ধকার দুনিয়া থেকে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত যেতে চায়, তাহলে তাকে এই কোরআন হাদিসের এলেম নামক আলো দিয়েই যেতে হবে, তাছাড়া আর উপায় নাই। এখন যদি কারো কাছে এই কোরআন হাদিসের এলেম নামক আলো না থাকে, তাহলে যার কাছে এই কোরআন হাদিসের এলেম নামক আলো আছে তাকে অনুসরণ করলেও আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত যাওয়া সম্ভব। প্রিয় উপস্থিতি, সাধারণ কোনো গ্রন্থ নয়, বড় দামি একটা গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। যেই গ্রন্থটির মুজিজা আমরা যুগে যুগে দেখেছি, বিভিন্ন কিতাবাদিতে আমরা পড়েছি কি পরিমাণের মুজিজা এই কোরআনের মধ্যে রয়েছে, কতটুকু ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে রেখে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, সৌদি আরবের একটা জাহাজ মালদ্বীপ সাগরের মাঝখানে এসে ডুবে গেল।
এই জাহাজের মধ্যে যত মানুষ ছিল, যত যাত্রীরা ছিল, সবাই সাগরের মধ্যে ডুবে মৃত্যুবরণ করলো। শুধু একজন মাত্র বাচ্চা ছেলে, 10 বছরের একজন বাচ্চা ছেলে, সে ছোট্ট একটা কাঠের টুকরার উপরে ভেসে ভেসে বেঁচে গেল। আর বাঁচবেনই না কেন? তার কোরআনে ছিল 30 পারা কোরআন। ওই ছেলেটা ছিল 30 পারা কোরআনের হাফেজ, যেই কোরআনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন, যদিও সমস্ত যাত্রীরা এই সাগরের মধ্যে ডুবে মৃত্যুবরণ করেছে, কিন্তু এই ছেলেটা শুধুমাত্র এই কোরআনের বরকতে বেঁচে রয়েছে। আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিয়েছে। মালদ্বীপের জেলেরা যখন এই নদীতে আসলো মাছ ধরার জন্য, এমনিই দেখে সাগরের মধ্যে একটা কাঠের টুকরার উপরে একটা বাচ্চা ভাসতেছে, সুন্দর চেহারার একজন বাচ্চা। জেলেরা জলদি করে এই বাচ্চাটাকে তাদের নৌকার মধ্যে উঠাইলো। উঠায়া তারা এবার বলতেছে, আহারে কি সম্পদ পেয়ে গেলাম, কত সুন্দর চেহারার একটা বাচ্চা পাইলাম, মালদ্বীপ শহরে তাকে অনেক দামে বিক্রি করা যাবে। ওই জামানায় মানুষ বেচা কিনা হইতো, তো তারা বলতেছে এই বাচ্চাটাকে ভালো দামে বিক্রি করতে পারবো। আজকে আমরা সান কপাল রে, আজকে জবর কপালটা আমরা জবর বালা, নদীর মধ্যে আজকে আমরা বাইক লেগে গেছে, ল আজকে আর মাছ ধরন লাগতো না, ল জায়গা এই বাচ্চাটারে বেচলে আজকে আমরা কারবার হয়ে যাবে। মালদ্বীপ শহরের মধ্যে নিয়ে উঠাইলো, বাজারের মধ্যে উঠাইলো। উঠানোর পরে এই বাচ্চাটাকে বিক্রি করবে, এমন দাম চায়, এমন টাকা চায়, কেউ সাহস করে না কেনার জন্য। বাচ্চা দেখে সবার পছন্দ হয়, কিন্তু এমন দাম চায়, অনেক পরিমাণের টাকা চায়, যার কারণে কেউ সাহস হয় না কেনার জন্য। এই মালদ্বীপ শহরে একটা মহিলা ছিল, ধনাঢ্য মহিলা, প্রচুর ধন সম্পদের মালিক। ওই মহিলার আবার ছেলে সন্তান নাই, একটা মাত্র মেয়ে সন্তান। ওই মহিলার কাছে সংবাদ গেল যে মালদ্বীপ শহরে সুন্দর একটা বাচ্চা উঠানো হয়েছে, তাকে বিক্রি করবে, কিন্তু এমন পরিমাণের দাম তার চায়, কেউ তাকে কেনার জন্য সাহস করতে পারে না। মহিলা কয়, আমি তাকে কিনবো, কারণ আমার ছেলে সন্তান নাই, একটা মাত্র মেয়ে সন্তান, তারে যদি বিয়া দিয়ে দেই সে তার শ্বশুর বাড়িতে চলে যাবে, আমাকে কে দেখাশোনা করবে? সুতরাং আমার একটা ছেলে সন্তান দরকার, এই ছেলেটাকে আমি কিনে নিয়ে আসবো। মহিলা এই ছেলেটাকে অনেক টাকার বিনিময়ে কিনা নিয়ে গেল। যখন মহিলা কিনা নিয়ে গেল এই ছেলে বাচ্চাটাকে, তো এই ছেলেটা এখন মহিলাকে মা বলে ডাকে, মহিলার মেয়েও তাকে ভাই বলে ডাকে। এইভাবে দিনকাল কাটতেছে। ছেলেটা লক্ষ্য করে দেখে ছেলে তো 30 পারা কোরআনের হাফেজ, কারো কাছে বলে না, কারো কাছে বলে না। কারণ হলো তখন মালদ্বীপ শহরের সকল মানুষ ছিল মূর্তি পূজারী। তারা মূর্তির পূজা করত, কেউ আগুনের পূজা করত, কেউ গাছের পূজা করত, কেউ মাছের পূজা করত। এই কোরআনে হাফেজ ছেলেটা যখন দেখলো মানুষ মূর্তি পূজা করে, আগুনের পূজা করে, সবাই বিধর্মী, সে ভয় আর পরিচয় দেয় না সে যে একজন হাফেজে কোরআন। হঠাৎ করে একদিন, দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল, হঠাৎ করে একদিন তার এই মা হিন্দু মহিলা হাউ মাউ করে কান্নাকাটি করতে আরম্ভ করে দিল। মুসলমান ভাইরা আমার কথাগুলা দিলের কান লাগাইয়া শুনবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার মহিলা যখন হাউমাউ করে চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করতে আরম্ভ করে দিল, ভাইজান এইবার ছেলেটা ডাক দিয়া বলেন, ওগো মা, কেন গো মা তুমি এইভাবে চোখের পানিগুলা ছেড়ে দিয়া কান্দো? ওগো মা, আমি তোমার ছেলে জানতে চাই কোন কারণে আপনি এইভাবে কান্দেন, দয়া করে আমার কাছে বলেন, আমি আপনার কান্দার কারণটা জানতে চাই। এমনি মহিলা ডাক দিয়া বলেন, এরে বাজান, আমি কোন কারণে কান্দি তোমার সেটা জেনে কোনো লাভ নাই।
কোরআনে হাফেজ ছেলেটা ডাক দিয়া বলেন, মা গো, এরপরেও তোমার কান্না দেখে আমার সহ্য হচ্ছে না, দিলটা আমার ভেঙে চুরে খান খান হয়ে যাচ্ছে। ওগো মা, দয়া করে আপনি বলুন কোন কারণে আপনি এইভাবে চোখের পানি ছেড়ে দিয়া হাওমাও করে কান্নাকাটি করতে আরম্ভ করে দিলেন। এমনি মহিলা ডাক দিয়া বলেন, রে বাজান, এই মালদ্বীপ শহরের মধ্যে প্রতি বছর একই সময় একই তারিখে একই টাইমে বিশাল বড় একটা সিডর হয়। ওই সিডরের কারণে মালদ্বীপ শহরের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়, অনেক ঘর বাড়ির ক্ষতি হয়ে যায়, অনেক মানুষগুলা এই মালদ্বীপ শহরের মধ্যে মৃত্যুবরণ করে মারা যায়। এরে বাজান, এইবারে মালদ্বীপ শহরের বাদশাহ জ্যোতিষীদেরকে ডাক দিয়া বলেন, জ্যোতিষীরা রে, তোমরা তোমাদের জ্যোতিষী বিদ্যা দিয়া দেখো কোন কারণে এই মালদ্বীপ শহরের মধ্যে এত বড় সিডরটা হয়। প্রতি বছর একই তারিখে একই ডেটে একই সময়ে এই মালদ্বীপ শহরের মধ্যে সিডর হয়, যার কারণে এই মালদ্বীপ শহরের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়, অনেক মানুষ মারা যায়। এরে জ্যোতিষীরা, তোমরা তোমাদের জ্যোতিষী বিদ্যা দিয়া দেখো কোন কারণে এই মালদ্বীপ শহরের মধ্যে সিডরটা হয়। এই কথা বলার পরে জ্যোতিষীরা তাদের জ্যোতিষী বিদ্যা দিয়া দেখলো কোন কারণে এই মালদ্বীপ শহরের মধ্যে একই সময়ে একই তারিখে এত বড় একটা সিডর হয়। তারা এই রহস্যটা খুঁজে বের করলো। এইবার বাদশাকে ডাক দিয়া বলেন, ওগো বাদশা, আমরা বুঝতে পেরেছি কোন কারণে এই মালদ্বীপ শহরের মধ্যে এত বড় সিডরটা হয়। একই তারিখে একই সময়ে এই মালদ্বীপ শহরের মধ্যে এত বড় সিডরটা কোন কারণে হয়, আমরা আমাদের জ্যোতিষী বিদ্যা দিয়ে আমরা দেখেছি। এইবার বাদশা ডাক দিয়া বলেন, তাহলে তোমরা বলো এই সিডর থেকে বাঁচার উপায় কি? এইবার জ্যোতিষীরা ডাক দেয়া বলেন, ওগো বাদশাহ, উপায় অবশ্যই একটা আছে। সেটা হলো এই মালদ্বীপ শহরের মধ্যে যত সুন্দরী সুন্দরী কুমারী মেয়ে রয়েছে, ওই সুন্দরী কুমারী মেয়েগুলা থেকে যাচাই বাছাই করে যেই মেয়েটা সবচাইতে বেশি সুন্দর, ওই কুমারী মেয়েটাকে সাজায়া গুজায়া যদি মালদ্বীপ সাগরের পাশে যেই রাম মন্দিরটা রয়েছে, ওই রাম মন্দিরের মধ্যে যেই দিন যেই সময়ে যেই রাতে সিডরটা হয়, ওই রাতে সন্ধ্যাবেলা যদি মেয়েটাকে রেখে দেওয়া হয়, তাহলে রাতের বেলা জিন্নাতেরা তাকে ভক্ষণ করবে। এই যে সিডরটা হয়, এটা খবিজ জিন্নাতেরা এই সিডরটা তৈরি করে। এই খবিজ জিন্নাত থেকে বাঁচার উপায় হলো তরুণী রূপসী কুমারী মেয়েকে যদি এই মালদ্বীপের পারের যে রাম মন্দিরটা রয়েছে, এই রাম মন্দিরের মধ্যে যদি যেই দিন যেই সময়ে সিডরটা হয়, ওই দিন ওই সময় সন্ধ্যাবেলায় যদি একটা কুমারী সুন্দরী মেয়েকে এই রাম মন্দিরের মধ্যে রাখা হয়, রাতের বেলায় এই জিন্নাতেরা এসে মেয়েটাকে মেরে ফেলবে, মেয়েটাকে ভোগ করবে, সকালবেলার মেয়েটার লাশ পাওয়া যাবে। এই কাজটা যদি করা যায়, তাহলে আর এই মালদ্বীপ শহরের মধ্যে সিডর হবে না। মুসলমান ভাইরা রে আমার, এইবার মহিলা ডাক দেয়া বলেন, রে বাজান, এই কথা শোনার পরে বাদশাহ সাহেব সমস্ত মালদ্বীপ শহরের সুন্দরী সুন্দরী মেয়েদের লিস্টি করলো। সুন্দরী সুন্দরী মেয়েদের লিস্টি করার পরে কুমারী কুমারী সুন্দরী সুন্দরী কুমারী মেয়েগুলার নাম লিস্টি করার পরে এইবার বাদশাহ সাহেব লটারি দিল। লটারি দেওয়ার পরে তোমার বোনের নামটা উঠে গেছে। আরে বাজান,
বাদশাহ সমস্ত সুন্দরী সুন্দরী কুমারী মেয়েদের লিস্টি করে যেই মাত্র সে লটারি দিল, ওই লটারির মধ্যে আমার মেয়ের নামটা উঠে গেল, তোমার বোনের নামটা উঠে গেল। আজকাল সন্ধ্যা বেলায় তোমার বোনকে তারা নিয়ে যাবে, বাদশার সৈন্যবাহিনী এসে ধরে নিয়ে যাবে, আর সন্ধ্যাবেলা রাম মন্দিরের মধ্যে রেখে দেবে। রাতের বেলায় কবির জিন্নাতের আমার মেয়েকে তারা মেরে ফেলবে। আমি আর আমার মেয়েকে খুঁজে পাবো না, আমার মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। এই জন্য আমি মা আমার মেয়ের শোকে কান্দি, আমার মেয়ের শোকে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি। এরে বাজান, কেমন করে আমি আমার মেয়েকে বাঁচাবো? আমার মেয়েকে বাঁচানোর কোনো উপায় আমি খুঁজে পাই না। এইবার ছেলেটা ডাক দিয়া বলেন, 10 বছরের কোরআনের হাফেজ ছেলেটা ডাক দিয়া বলেন, ওগো মা, আপনি কোনো চিন্তা করবেন না, দয়া করে আপনি আপনার মেয়েটাকে, সুতরাং অতএব আমার বোনটাকে, অর্থাৎ আমার বোনটাকে তার নানার বাড়িতে পাঠাইয়া দাও, আর তার কাপড় চোপড় গুলা পড়াইয়া আমাকে মেয়ে বানাইয়া সাজাইয়া বসাইয়া রাখো। আমার বোনকে সাজাইয়া গোজাইয়া তার নানার বাড়িতে পাঠাইয়া দাও। সে তার নানার বাড়িতে যাইয়া পোলাও কুরমা পিঠা ইত্যাদি খাক। এই দিক দিয়া তার জামা কাপড় পরাইয়া আমাকে আপনি বসায় রাখেন খাটের উপরে, ঘরের মধ্যে বসায় রাখেন। বাদশার সৈন্যবাহিনী যখন আসবে তখন আপনার কাজ হলো, যখন আমাকে নিয়ে যাবে তখন আপনি আমার সঙ্গে শুধু একটা জায়নামাজ দিয়ে দিবেন, এরপরে যা করার আমি করব। মুসলমান ভাইরা রে আমার, এইবার মহিলা ডাক দিয়া বলেন, আরে বাজান, আমার মেয়েকে তারা নিয়ে যায় যাক, আমি তোমাকে হারাইতে চাই না। তোমাকে যদি বাদশার সৈন্যবাহিনী নিয়ে যায়, তোমাকে যদি মেরে ফেলে, তাহলে বলো আমি বৃদ্ধা হয়ে গেলে আমাকে কে দেখাশোনা করবে? আমার মেয়েকে নিয়ে যায় যাক, আমি তোমাকে হারাতে চাই না। এইবার ছেলেটা ডাক দিয়া বলেন, ওগো মা, তুমি তো জানো না গো মা, আমার এই সিনার মধ্যে এমন জিনিস রয়েছে যেই জিনিসের সঙ্গে দুনিয়ার কোনো শক্তি টিকতে পারে না। এমন একটা জিনিস আমার সিনার মধ্যে রয়েছে যেটা আমি এখনো পর্যন্ত প্রকাশ করি নাই। ও মা, তুমি জানো না তার যে কত বড় ক্ষমতা, তার যে কত বড় ক্ষমতা। মা, তুমি জানো না, তুমি কোনো টেনশন করবা না, এই খবিজ জিন্নাত আমার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। তোমাকে আমি যা বলি তুমি তাই করো। আমাকে আমার বোনের জামা কাপড়গুলা পরাইয়া সুন্দর করে আমাকে আমার বোনের মতো সাজাইয়া বসায় দাও, আমার বোনকে নানার বাড়িতে পাঠায় দাও। সৈন্যবাহিনী যখন সন্ধ্যাবেলা আসবে, যখন আমাকে নিয়ে যাবে, তোমার ডিউটি হলো শুধু আমার সঙ্গে একটা জায়নামাজ দিয়া দিবা। এমনি এই কোরআনে হাফেজকে এই হিন্দু মহিলা সুন্দর করে তার বোনের জামা কাপড়গুলা দিয়া সুন্দর করে সাজাইয়া গুজাইয়া যখন ঘরের মধ্যে বসায় রাখলো, এমনি সন্ধ্যাবেলা বাদশার সৈন্যবাহিনী আইয়া তুমসে বড়ং বড়ং করতে করতে দরজার মধ্যে আওয়াজ করতেছে, এই ঘরের ভিতরে কে আছো, জলদি করে ঘর দরজা খোলো। এমনি হিন্দু মহিলা রাম 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 কইতে কইতে দরজা খুললো। দরজা খোলার পরে তারা আর কোনো যাচাই বাছাই না করে, যেহেতু মেয়ের মতো দেখা যায়,
মেয়ের মতো সাজায় বসায় রেখেছে। তারা মেয়ে মনে কইরা এই ছেলেকে নিয়ে গেল, হাফেজে কোরআন ছেলেকে তারা নিয়ে গেল, নিয়া ওই যে মালদ্বীপের সাগরের পাশে যে রাম মন্দির রয়েছে ওই রাম মন্দিরের মধ্যে নিয়ে রেখে দিল সন্ধ্যাবেলা। মুসলমান ভাইরা রে আমার, যেই মাত্র রাম মন্দিরের মধ্যে একজন কোরআনে হাফেজকে রেখে দিল মেয়ে মনে কইরা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার যখন সন্তানটাকে ছেলেটাকে রাম মন্দিরের মধ্যে রেখে দিল, এমনি সৈন্যবাহিনী চলে গেল ছেলেটাকে রাম মন্দিরের মধ্যে রাইখা তারা তাদের নির্দিষ্ট ঠিকানায় চলে গেল। এরে বন্ধু, যেই মাত্র সৈন্যবাহিনী ছেলেটাকে মন্দিরে রেখে যখন তারা বাড়ির দিকে চলে গেল, এমনি ছেলেটা তার পোশাকগুলা খুলে ফেললো, মেয়ের পোশাকগুলা খুলে ফেললো। এইবার তার সঙ্গে যে জায়নামাজটা নিয়ে এসেছে ওই জায়নামাজটা মন্দিরের মধ্যে বিছায়া দিল। এইবার জায়নামাজটা বিছায়া মহান মালিকের দরবারে দাঁড়াইয়া যায়, মহান মালিকের দরবারে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করে, 2 রাকাত নামাজ আদায় কইরা এইবার ছেলেটা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, ওগো মালিক, আজকে আমি কোরআনে হাফেজ, আজকে আমি পরীক্ষা করব তোমার কোরআনের ক্ষমতা বেশি নাকি ওই জিন্নাতের ক্ষমতা বেশি। এটা আজকে আমি পরীক্ষা করব কার ক্ষমতা বেশি, তোমার কোরআনের না জিন্নাতের, খবিস জিন্নাতের। আজকে আমি পরীক্ষা করব। এমনি এই বাচ্চা ছেলেটা কোরআনে হাফেজ, এইবার সে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আরম্ভ করে দিল, সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আরম্ভ করে দিল। সূরা ইয়াসিন তেলাওয়াত করে আর সাগরের দিকে তাকায়, সাগরের দিকে তাকায় দেখে সাগরের রূপ এমন ভয়াবহ রূপ ধারণ করছে, খুব ভয়ঙ্কর একটা রূপ ধারণ করছে। মালদ্বীপ শহরে আক্রমণ করার জন্য কালো হয়ে অন্ধকার হয়ে ভয়ঙ্কর একটা রূপ ধারণ করছে এই মালদ্বীপ শহরে আক্রমণ করার জন্য। মুসলমান ভাইরা আমার, এইবার হাফেজ ছেলেটা সূরা ইয়াসিন তেলাওয়াত করে এক মুষ্টি বালু নিয়ে সে ফুঁক দিয়ে ওই আগুনকে লক্ষ্য করে সে যখন ফু দিল, ওই সিডরকে লক্ষ্য করে যখন সে ফুঁক দিল, ফু দিতে দেরি হইল, সিডর সাথে সাথে পানিতে মিশতে আর দেরি করলো না, সাথে সাথে পানিতে মিশে গেল। ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল মালদ্বীপ শহরে আক্রমণ করার জন্য, কিন্তু সূরা ইয়াসিন তেলাওয়াতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই সিডরকে সাথে সাথে পানির মধ্যে মিশাই দিল। পরের দিন সকালবেলায় বাদশার সৈন্যবাহিনী আসলো লাশ নেওয়ার জন্য, মেয়ের লাশ নেওয়ার জন্য। রাম মন্দিরে ঢুকিয়া দেখে এক ছেলে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করে। সৈন্যবাহিনী আইয়া ছেলেরে দেখে অবাক, আয় হায়, এই বাচ্চা তুমি কোত্থেকে আসলা? এন যে একটা মাইয়া রেখে গেছিলাম, এই মাইয়াটা তো মরে পড়ে থাকার কথা, মাইয়াটা কই গেল? ছেলে কয়, মাইয়া আবার কোত্থেকে আসিল? আমার ওই আপনারা মাইয়া মনে করে এনে রেখে গেছে। কি বলছো? আমরা তো একজন মেয়েকে রেখে গেছিলাম। না, এমন এমন ঘটনা, তোমরা আমাকেই মেয়ে মনে করে এই মন্দিরের মধ্যে রেখে গিয়েছো, আর আমি একজন কোরআনের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। আমি যখন দেখলাম সাগরের মাঝখান থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করে এই মালদ্বীপ শহরে আক্রমণ করার জন্য আসছে, সিডরটা আসছে,
তখনই আমি এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করে একটা ফু দিলাম। ফু দেওয়ার সাথে সাথে এই সিডরটা পানিতে সাথে সাথে মিশে যায়। এই কথা যখন সৈন্যবাহিনী তাদের বাদশার কাছে গিয়ে বলল, বাদশাহ সহ এখানে উপস্থিত হলো। সমস্ত ঘটনা শোনার পরে বাদশাহ সহ 14 গোষ্ঠী এই ছেলের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, সেজন্য বলতেছিলাম এমন একটা গ্রন্থ আল্লাহ আমাদেরকে দিয়েছে যেই গ্রন্থটার মূল্য আজকে আমরা বুঝি না। কি পরিমাণের মুজিজা, কি পরিমাণের আকর্ষণ, কি দামি গ্রন্থ যে আল্লাহ আমাদেরকে দিয়েছে আমরা টের পাই নাই, বুঝতে পারি না। সেজন্য আজকে এই কোরআনের প্রতি আমাদের মহব্বত নাই, কোরআনের হাফেজদের প্রতি আমাদের মহব্বত নাই, ভালোবাসা নাই। আরে কি নিয়ে আমরা কবরে যাব? কি নিয়ে আমরা কবরে যাব? এমন একটা গ্রন্থ যেই গ্রন্থটির তেলাওয়াত শুনলে বেঈমান কাফেররা পর্যন্ত চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিত। আপনার আমার নবীর তেলাওয়াত বেঈমান কাফেরেরা দিনের বেলায় বিরোধিতা করলেও রাত্রে ফলায় ফলায় যায়, লুকায় লুকায় যায় তেলাওয়াত শুনত। আবু জাহিল্লায় দিনের বেলা আপনার আমার নবীর বিরোধিতা করত, আর রাতের বেলা এই আবু জাহিল্লায় আপনার আমার নবীর কোরআনের তেলাওয়াত না শুনলে ঘুমাইতেই পারতো না। যতক্ষণ পর্যন্ত তেলাওয়াত না শুনতো খালি ছটফট করতো, ঘুমাইতে পারতো না। এমন এক গ্রন্থ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, শুধু মজার মজা। কাফেররা পর্যন্ত চোখের পানি ধরে রাখতে পারে না এই তেলাওয়াত শুনলে। বেঈমান কাফেররা পর্যন্ত তেলাওয়াত শুনে চোখের পানি ছেড়ে দিত। এই কোরআন হলো একমাত্র সমস্ত সমাধানের, সমস্ত সমস্যার সমাধান। পৃথিবীতে যত সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধান দিতে পারে একমাত্র মহাগ্রন্থ আল কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা ঠিক না বেঠে? আরে জোরে বলেন ঠিক না বেঠে? এমন কোরআন আমরা পেয়েছি,
কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, এই কোরআনের তেলাওয়াতের মর্ম আজকে আমরা বুঝি না, এই কোরআনের সম্মান আমরা বুঝি না। কোরআনের তেলাওয়াত শুনলে আমাদের দিলের কোনো পরিবর্তন হয় না। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে, কত সুন্দর করে আমাদেরকে ডাকে নামাজের জন্য, কল্যাণের জন্য। সেই আজানের আওয়াজ শুনে আমাদের দিলের কোনো পরিবর্তন হয় না। কোরআনের তেলাওয়াত শুনে আমাদের কোনো পরিবর্তন হয় না দিলে। মসজিদের মিনার থেকে যখন আজানের আওয়াজ আসে তখনও আমাদের দিলের কোনো পরিবর্তন হয় না। আমাদের দিল একেবারেই মরে গেছে। কত সুন্দর করে মুয়াজ্জিন ডাকে, মজা লাগে কি লাগে না? কিন্তু এমন মুসলমান আমরা হয়েছি, আফসোসের বিষয়, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন এত সুন্দর করে আমাদেরকে ডাকে, আমাদের দিলের কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই। প্রিয় উপস্থিতি, কবে আমাদের হুঁশ হবে? কবে আমাদের আকল হবে? আল্লাহ কেন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন? কবে আমরা বুঝবো? মিছে দুনিয়ার মোহে পড়ে, মিছে দুনিয়ার মোহে পড়ে এক আল্লাহকে আজকে আমরা ভুলে গিয়েছি। আর এই জন্যই তো এক আল্লাহকে আমরা ভুলে গিয়েছি, এই মিছে মোহে, দুনিয়ার মোহে পড়ে। এই জন্যই আল্লাহ এত ঘন ঘন ভূমিকম্প দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে, ও বান্দারা, এখনো সময় আছে, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহর কাছে তওবা করে ভালো হয়ে যাও, সোজা পথে চলে আসো, এখনো সময় আছে। তা না হলে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিমেষেই দুনিয়াটা ধ্বংস করে দিব। আল্লাহ পারবেন কি পারবেন না? এক নিমিষে আল্লাহ এই মিছে দুনিয়াকে ধ্বংস করে দিতে পারেন কি পারেন না? মিছে জীবনের রংধনুটা মুছে যাবে একদিন, জেনে নাও। থাকতে সময় খোদার রাহে, থাকতে সময় খোদার রাহে, নিজের জীবনটা সঁপে দাও, নিজের জীবনটা সঁপে দাও। মিছে জীবনের রংধনুটা মুছে যাবে একদিন, জেনে নাও। থাকতে সময় খোদার রাহে, থাকতে সময় খোদার রাহে, নিজের জীবনটা সঁপে দাও, নিজের জীবনটা সঁপে দাও। এ ধরা নিজের জীবনটা সঁপে দাও। এখনো সময় আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বার হুঁশিয়ার করে দিচ্ছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে কিন্তু আমি এই জন্য পাঠাই নাই তোমরা দুনিয়ায় গিয়ে আমি আল্লাহকে ভুলে যাইবা, মিছে দুনিয়ার পিছে ঘুরবা, মিছে দুনিয়ার মোহে পড়ে আমি আল্লাহকে ভুলে যাইবা। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে পাঠাই নাই। আরে আমি আল্লাহ তো পাঠিয়েছি দেখার জন্য তোমাদের মধ্যে কার আমল বেশি সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মরণ এবং জীবন সৃষ্টি করেছি দেখার জন্য তোমাদের মধ্যে কার আমল বেশি সুন্দর। আমলের প্রতিযোগিতা করার জন্য, নেক আমলের প্রতিযোগিতা করার জন্য তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছি। আর তোমরা যাইয়া গুনার প্রতিযোগিতায় লিপ্ত, কার চেয়ে কে বেশি গুনাহ করতে পারো।
তা নিয়ে তোমরা ব্যস্ত। অথচ এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাই নাই। আল্লাহ আর এক আয়াত পরিষ্কার ভাবে বলে দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন এবং মানব জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। এমনিতেই পাঠাই নাই, আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠিয়েছি। প্রিয় উপস্থিতি, সেই জন্য আমি বলতে চাই, আমরা যদি এই অন্ধকার দুনিয়া থেকে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত যেতে চাই, অবশ্যই অবশ্যই এই কোরআনের পথ ধরে আমাদেরকে জান্নাত পর্যন্ত যেতে হবে। কোরআন শিখতে পারি নাই, শিখার চেষ্টা করতে হবে। কোরআন শিখতে পারি নাই, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসতে হবে, কোরআন ওয়ালাদেরকে অনুসরণ করতে হবে। আজকে তো এই কোরআনকে দুনিয়া থেকে মুছে ফেলার জন্য নাস্তিক বেঈমানের দলেরা উঠে পড়ে লেগেছে, কিন্তু কোশ্চিন কালেও এই কোরআনকে পৃথিবীর জমিন থেকে মুছে ফেলার কোনো সুযোগ নাই। কারণ এই কোরআন হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নিজে নিয়েছেন। এই জন্যেই আবু জাহেল্লা সহ তার সাঙ্গ পাঙ্গরা সহ বহু চেষ্টা করছে, বহুত আগেই এই কোরআনের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে পারে নাই। যখন দেখলো যে কোরআনের কিছুই করতে পারতেছে না, না বুঝছি যেই মুহাম্মদ মানুষের এই কোরআন হোনায়া হোনায়া মুসলমান বানায় লাইতেছে, আমরার বাপদাদার ধর্মের লোকগুলারে মুসলমানের ধর্ম তার ধর্মে নিয়ে যাচ্ছে, হ্যাঁ এই মুহাম্মদ রে মাইরালাম, নাউজুবিল্লাহ। ইয়ামান থেকে এক জাদুকর ভাড়া করে আনছে আপনার আমার নবীজির মাইরা লাওয়ার লাগিয়া। এরে জামাত, তুই তো সবচাইতে ইয়ামানের সবচাইতে বড় জাদুকর, এক কাম কর, মোহাম্মদ রে জাদু টাদু করে তুই মাইরালা, যা লাগে তোরে তা হই দিন, তুই কোনো টেনশন করিস না, তুই যে কোনো ভাবে একটা কেরামতি দিয়া মোহাম্মদ রে মাইরালা, মোহাম্মদের যন্ত্রণায় বাঁচতাছি না, আমাদের ধর্মের লোকদেরকে সল্লায়া বল্লায়া কি জানি হোনায়া তার ধর্মে নিয়ে যাচ্ছে। এরপরে জামাত আইসা আপনার আমার নবীর সামনে যায়, ও মুহাম্মদ, শুনছি তুমি নাকি কি জাদুর বাণী বলে মানুষের শোনাও। যা শোনার পরে তাদের বাপ দাদার ধর্ম ছেড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আচ্ছা, আমি তো জাদুকর, জাদুর বাণী যদি হয়ে থাকে অবশ্যই আমি চিনব, তো শুনি তো তোমার জাদুর বাণীটা কেমন, আমার একটু শোনাও তো, আগে শুনি তোমার জাদুর বাণীটা, কেরামতিটা। আপনার আমার নবী শুরু করলেন, যখন আপনার আমার নবী মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তেলাওয়াত করতে আরম্ভ করলেন, তেলাওয়াত করতে 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 একটা পর্যায়ে যখন তেলাওয়াত বন্ধ করে দিলেন, এমনি বিশ্ব নবী তাকায়া দেখে এই জামাইটা জাদুঘরের চোখ দিয়া টপ 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 করে পানি পড়ে। আরে ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইবার জামাত নামক জাদুঘর ডাক দিয়া বলেন, মুহাম্মদ গো, তেলাওয়াত বন্ধ করো না, তেলাওয়াত বন্ধ করো না, আমি জামাত নামক জাদুঘর তোমার কণ্ঠে আরো তেলাওয়াত শুনতে চাই, আরো লম্বা সময় আমি তেলাওয়াত শুনতে চাই, দয়া করে তেলাওয়াত বন্ধ করবা না। ওগো মুহাম্মদ, আমি একজন জাদুকর হইয়া বলতেছি, এই বাণী কোনোদিন জাদুর বাণী হইতে পারে না।
অবশ্যই এই বাণী আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বাণী। এই বাণী কোনোদিন মানুষের বাণী হইতে পারে না। এই জন্য আমি এই মুহূর্তে আমি এই সাক্ষী দিয়ে আর দেরি করতে চাই না। এই মুহূর্তে আমি জামাত ও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু জাহেল্লা কয় কারবারটা করলো কি? তারা জাদুঘর আনলাম মুহাম্মদ রা মারার লাগিয়া হেতে ওদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কারবারটা হইল কি? প্রিয় উপস্থিতি, সেজন্য বলতেছিলাম এমন একটা গ্রন্থ আমরা পেয়েছি, সেই গ্রন্থটা আমরা চিনতে পারলাম না। কি জিনিস যে আমরা পাইছি আমরা আন্দাজ করতে পারছি না। সেজন্য এখনো সময় আছে, এই কোরআন শিখি, কোরআনকে বুঝি, কোরআন